খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে বিজেপির প্রতিবাদ মিছিল। শাসক দলের বিরুদ্ধে সরব হয়ে খানাকুলে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো বিজেপির। মঙ্গলবার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এদিন খানাকুলের নন্দপুর থেকে রাজহাটি পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। শেষে প্রতিবাদ সভা করে বিজেপি। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল সহ একাধিক নেতৃত্ব কর্মী সমর্থকরা। এদিনের এই মিছিল থেকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। খানাকুল থেকে সুমন চন্দ্রের সাথে প্রদ্যুত্তের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখুন, এই খানাকুলে তৃণমূল কংগ্রেসের যে চুরি, গত বছর কেন্দ্রীয় সরকার 468 কোটি টাকার একটা ফান্ড পাঠিয়েছিল বন্যার সময়। সেই বন্যার টাকা এখানে লাগানো হয়নি, বাঁধগুলো সঠিক সময়ে বাঁধা হয়নি, মানুষকে ত্রাণ দেওয়া হয়নি। গত বন্যায় যে সকল রাস্তাঘাটগুলো ভেঙে গিয়েছে সেই রাস্তাঘাটগুলো সারানো হয়নি। প্রত্যেকটি জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি হয়েছে। এই টাকা হুগলি জেলা পরিষদ থেকে বা রাজ্য থেকে পুরো গায়েব করে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এই আন্দোলন চলছে। খানাকুলের মানুষকে আমরা জাগরিত করছি যে তৃণমূলের যে এই চুরি, এটা কোনোভাবে আমরা মেনে নেব না। তার সঙ্গে সঙ্গে যেগুলো হচ্ছে প্রতিনিয়ত আপনারা দেখবেন যে 21শে জুলাইয়ের মিথ্যাচার চলছে। 21শে জুলাইয়ের সভা সমিতি করছে, সেখানে বিজেপিকে গালিগালাজ করা হচ্ছে, এমএলএকে গালিগালাজ করা হচ্ছে। এই সংস্কৃতি তৃণমূলের সংস্কৃতি। এটা কি তৃণমূলের যারা আপার নেতৃত্ব আছে তারা কি এটাকে মেনে নিয়েছে? তারা কি এটাকে গুরুত্ব দিচ্ছে? যদি এটা দেয় তাহলে ওরা প্রকাশ্যে বলুক, হ্যাঁ আমাদের পার্টির স্ট্যান্ড এটা, তাহলে আমরাও সেরকমভাবে আমাদের পার্টি থেকে সেরকম কাউন্টার শুরু করব। সেই সঙ্গে এই যে খানাকুলে প্রত্যেকটি জায়গায় দুর্নীতি তৃণমূল কংগ্রেসের, প্রত্যেকটি উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া, এর প্রতিবাদে আমাদের লড়াই চলছে। খানাকুলের উন্নয়ন এটা চাই। সেই সঙ্গে কসবা, আপনারা কসবা দেখেছেন, কসবাতে যেভাবে এক স্কুল ছাত্রীকে, কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে তৃণমূল নেতাদের দ্বারা, সেই সঙ্গে অভয়াকাণ্ড আমরা দেখেছি। বিভিন্ন সময় বারবার আক্রান্ত করা হয়েছে, তার প্রতিবাদে আমাদের এই লড়াই। মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য আমাদের লড়াই। এই লড়াই আগামী দিনে আরও জোরদার আকারে